কাল হচ্ছে ভাইয়ের জন্মদিন। এখন বাজছে প্রায় রাত 11টা আর জাস্ট 1 ঘন্টা। বার্থডে গিফটটা তো ওকে সকালেই দেবো, বাট এবারে দেবো একটু অন্যভাবে, যেটা কাল সকালে দেখবে। আর চলছে সেটারই এখন প্রিপারেশন। 1 2 3 হতে চলেছে বেশ মজা। যাই হোক, কাল সকালে দেখা হচ্ছে, একদম বার্থডে স্পেশাল মর্নিং। ততক্ষণ গেস করো কিভাবে ওর গিফটটা পেতে চলেছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আজকের বার্থডে বয়। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে হচ্ছে শুভর শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। এরপর হচ্ছে গিফটটা দেওয়ার পালা, বাট এবারে একটু অন্যরকম ভাবে। শুন, অনেক তো গোয়েন্দা মুভি দেখেছিস, অনেক গুপ্তধনের সন্ধানে দেখেছিস, এবারে তোর গিফটটার আজকে সন্ধান করতে হবে, ঠিক আছে? এরপর বলছি কালকে কিটা করলাম সব ডিটেলস। গিফটটা রাখা আছে একটা জায়গায়, পার্টিকুলার জায়গাতে, ঠিক আছে? কিন্তু তোকে গিফটটা খুঁজে বের করতে হবে। তার জন্য 3টে ধাঁধা আছে, 3টে ধাঁধাকে ক্র্যাক করে তোকে গিফটটা খুঁজে বের করতে হবে। একটু মজাদার লাগলো? এমনি তো নর্মালি গিফট দিয়ে দেওয়াই যায়, বাট এটাতে বেশ ওরও একটু মজা হবে, আমার নিজেরও একটু মজা হবে, কতক্ষণে খুঁজে পাই সেটাই এখন। প্রথম ক্লুটা মানে ধাঁধাটা যেখানে রাখা আছে অ্যাড্রেসটা বলে দেবো। কাঠের টেবিল, তার উপর একটা কাঠের জিনিস। চলো এবারে খুঁজবে, চলো। তার উপর কাঠের জিনিস, এই যে ভাব কি হতে পারে। এবাড়ির সবচেয়ে পুরনো কক্ষ, দরজায় যেথায় মন্দির আছে আজ, উপরে যাহার দেবাসন কক্ষ, দেখতো ওপারে পাস কিনা আজ। প্রতিটা লাইন ভাবছি, প্রতিটা লাইনেই অ্যাড্রেস দেওয়া আছে। দেখি বোমকেশ বক্সি, ফেলুদা। ইন্টারেস্টিং গেম একটা পর্যন্ত দেখি। এরপর কেমন আইডিয়াটা? খুব সুন্দর, নতুন গেম। সবচেয়ে পুরোনো ঘরে তো চলে এসছে, তারপরের বাকি 3টা লাইন দেখা যাক কতক্ষণে ক্র্যাক করতে পারে। এই যে মাও চেষ্টা করছে। যাহার দেবাসন, এই যে সেকেন্ড চিটে এসছে। হ্যাঁ, এই হচ্ছে সেকেন্ড চিট। এই 4 পায়া আজও ঢুকেনি এখানে, জায়গা পরিবর্তন করে আছে অন্য। উদ্দেশ্য তার আজ হয়নি পূর্ণ, যেটা করলেই পাবি কাগজ পূর্ণ। এক একটা লাইন ধরে আগাবে। এই টেবিলটা বই ঘরে থাকেনি, উপরে ছিল, এখন নিচে আছে। হ্যাঁ, কম্পিউটার টেবিল, কম্পিউটার রাখা হয়নি, আজ পর্যন্ত কম্পিউটার রাখা হয়নি। কিবোর্ডের জায়গা, ড্রয়ার, এটা সিপিইউর জায়গা, বাট আজ পর্যন্ত এটাই কম্পিউটার রাখা হয়নি কোনোদিনও। একই রঙের 3টে দেওয়াল, সম্মুখভাগে নকশাজার, পশ্চাৎ ভাগের ঘরে আছে জায়গা পরিবর্তনের দেওয়াল। ফুচকা খাবারের মুখে রাখা রইল, রাখা রইল খোঁজো খোঁজো খোঁজো। অত ছোট উপহার নয় যে ওই ডিব্বাগুলোর ভিতরে ঢুকবে। শেষ ধাঁধা ক্র্যাক করার সময় চলছে। ভাব, দেওয়ালগুলো দেখে দেখে ভাব। সম্মুখ ভাগে নকশাজার, এই লাইনটা অ্যাটলিস্ট শুনে বুঝে যাওয়া উচিত। ফাইনালি পেয়েছে এতক্ষণে। খাবারের মুখে রাখা রইল দুটো রোজকার খাবারের ভাত এখানে ছিল। এই যাও চালের প্যাকেট। কেমন বল, ধাঁধাগুলো কেমন? বিশাল বিশাল। এই হচ্ছে এনার গিফট, উপহার। হ্যাঁ, খুঁজে পেয়েছে। আধ ঘন্টা লাগলো মোটামুটি। হ্যাঁ, সেটা একটু লাগবে, সেটা অবশ্যই টাইম লাগবে। কলেজ লাইফ শুরু হতে চলেছে, তো সেজন্যই এটা দিলাম। ধাঁধা 3টা খুঁজে ব্যাগটা পাওয়া মানে বিশাল কিছু এটা কোনো ব্যাপার নয়, বাট জাস্ট একটু মজার কারণে এই জিনিসটা করা হলো। হয়েছে তো পছন্দ মজাটা? হ্যাঁ। স্কুলের গন্ডি পেরিয়ে আজ ছেলে কলেজের গন্ডিতে ঢুকতে চলেছে। কাঁচা মন্দির থেকে এবারে বেরোবে কিছুদিন পরে, দিয়ে উড়বে ডানা মেলে, ডানা গজাবে এখন পর্যন্ত।
হ্যাপি বার্থডে। সবে তো শুরু। কত টাকা পেলি রে বার্থডেতে? দেখা দেখা। আজকে মেনু কি কি তাহলে? বার্থডে স্পেশাল লাঞ্চে তেল ঝাল, আলু চোখা, শাক ভাজা। হ্যাঁ কি রে, আর কিছু খাবি? না রাত্রের মেনু তেল চপ, পাটোড়া, চানা পনির, চিকেন, চিকেন কষা, পোলাও, মিষ্টি। রাত্রের যে ডিনারটা ওটাতে অনেক কিছু হচ্ছে আর ওটার কোয়ান্টিটিও অনেকটা করেই হবে, তো সেই জন্য লাঞ্চটা একটু হালকা। ইলিশ মাছটা আছে আর হ্যাঁ ওটাই হচ্ছে ওর ফেভারিট, তো ওর ফেভারিট আইটেমটাই ওকে দেওয়া হবে। সন্ধ্যাবেলায় তো একটু কেক কাটিং অবশ্যই হবে, কেকটাও আমার অর্ডার দেওয়াই আছে। বাকি সব দিনগুলো তো সবাই মানে নিজেদের কাজে খুব ব্যস্ত থাকে, এই সব ছোটখাটো সেলিব্রেশনের দিনগুলোতে সবাই একসাথে মানে আনন্দ করা, একসাথে বসে বেসিক্যালি গল্প করা, মজা করা, এটাই অ্যাকচুয়ালি উদ্দেশ্য আর কি। লাঞ্চ ফাঞ্চ সবার কমপ্লিট, এখন এদিকে চিকেন হচ্ছে আর এই হচ্ছে রাত্রের মিষ্টি, রসমালাই, চপের পুর। আমার এখন ছোট্ট একটা কাজ, মাকে ছোট্ট একটা হেল্প করা। বাটারের যে ময়দাটা হবে ওইটা জাস্ট আমি একটু মেখে দেবো। ময়দা গেছে, আর কি গেল? চিনি, নুন, এটা কি যাচ্ছে? পাউডার, বেকিং সোডা, দই, নেক্সট যাচ্ছে তেল। মাখাটা ভালো করে করতে হবে যাতে বাটারের বদনামটা না হয়। তাহলে মেখে পিসটা কাটতে হবে। এখন 4 to 5 আওয়ার্স ঢাকা দিয়ে রাখা থাকবে। চিকেন পুরো রেডি। বিরু, জন্মদিনে কিছু স্পেশাল চা খাওয়া? পিরুর জন্মদিনের খাবারে পিরুও কিছু হেল্প করছে, কন্ট্রিবিউশন। এই যে কি রে, ভালো লাগছে জন্মদিনে? হ্যাঁ এখনো আছে কয়েক ঘন্টা। পুর তো রেডি হয়ে গেছিল, চপগুলো রেডি করছে। চলছে এখন ডেকোরেশনের প্রিপারেশন, নীলবাবু হেল্প করছে। এই জায়গাটাই হবে ডেকোরেশন। Finally decoration full complete. Wait. দেখ কেমন, ঠিক আছে? ঠিক আছে তো? ছেলেটাকে এতক্ষণ একটু রুমে বন্দি রাখা হয়েছিল। 2000 years later এই তো সবাই মোটামুটি উপস্থিত হয়ে গেছে। একটা জাস্ট গেম খেলেছি ওর সাথে, গিফটটা ওকে নিজেকে খুঁজে বের করতে হবে। তোকে গিফটটা খুঁজে বের করতে হবে, তার জন্য 3টে ধাঁধা আছে। 3টে ধাঁধাকে ক্র্যাক করে তোকে গিফটটা খুঁজে বের করতে হবে। এবার ওইটা খুলে দেখো চিরকুটগুলো। এবারে সবচেয়ে পুরানো কক্ষ আমরা খুঁজবো না, ও খুঁজবে? না, ওর খোঁজা হয়ে গেছে। সবচেয়ে পুরানো ভুল ভুল ভুল, এইখানেই ভুল আছে। সবাই এখন সেকেন্ড ক্লু খোঁজ করছে। জায়গা পরিবর্তন করে আছে অন্য ঘরে। না, যে চার পায়া মানে চেয়ার। হ্যাঁ
জন্মদিনে দিনই গিয়েছিল, ওই রান্নাঘরটাতে তেল খেয়েছিল। 9টা বেরিয়ে গেছে, এরপর ওই জন্য কেক টেক কাটা হয়ে যাচ্ছে। আজকে এতক্ষণে হাই করেছে, নইলে অন্যদিন প্রথমেই আগে হাই করেছে। ভালো করে এই কবে এই নাম কেটে গেছে। সময় হলো তোর? তুই তো আগে চলে আসতে পারতি যখন ফোন করলাম। এরপর কচুরি হবে নাকি? কচুরি আর চপ ছাকা হবে। এই মানে বাটারা, আমার বারবার বাটারাটা কচুরি হয়ে যাচ্ছে আজকে। তাহলে এই কমপ্লিট, আর তো কিছু বাকি নেই আজকে। আরো বাকি নেই বলিস না। মানে ওই আর কি। আচ্ছা আচ্ছা, মাখাটা তাহলে ভালোই হয়েছে। মাখাটাই বড় হয়েছে। মানে আমি অপারেশন থিয়েটারের সামনে এই ফার্স্ট গেলাম এই ভিতরে। কি যার জন্মদিন তার জায়গায় ফাঁকা এখন। কাশীপুর রাজবাড়ি আছে তো একটা, বিষ্ণুপুর রাজবাড়িটাই কোনো সংরক্ষণ নাই। অনেক জায়গায় রাজবাড়িগুলো কত সুন্দর সংরক্ষণ করে রেখে হেরিটেজ করে দিয়েছে।